মাগো চাচা, আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে খুঁজছি, জিনিসটা কি? সোনার জিনিস নিশ্চয়। সাইজ কট্টু? বেশি বড় না বাপ, এইটু সোনালি কালার। মা, কি গো, তোমার আসতে তো দেরি কেনে? তোমার মতো তো বাড়িতে বসে বসে খাইনি, কাজ করি খাই। হ্যাঁ, সারা জীবন কাজলি পড়ে থাকবা তো আমাকে প্রেম করার কি দরকার ছিল? কাজ না করলে অমনি অমনি মুখে ভাত উঠবে নাকি? এই, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? এই গেঞ্জিটা তুমি আর কতদিন পরবা? আর 3.5 বছর থেকে তুমি এই একই গেঞ্জি পরছো। 3.5 বছর না, এই তো সবে 3 বছর 2 মাস হইলো, আর তুমি 3.5 বছর বলছো? ও, আমার ভুল হয়ে গেছে। তুমি তো এই গেঞ্জিটা সেদিন কিনলা। এই, তুই এখানে কি করছিস? আরে গিফটের বাচ্চা এখানে তুই আবার প্রেম টেম করছিস নি তো? খবরদার, তুই ওকে প্রেম টেম করিসনি। না না, রাস্তায় দেখা হলো তাই কথা বলছি। শোন, তুই যদি ওকে প্রেম করিস, আমি যেমন ওর সাথে বিয়ে দেবো না। ওর বাবা যেমন গিফটি, ও তেমন গিফটি। ওর বাবা জিতু হয়ে যাবে বলে জীবনে জিতু পড়ে না। আর তুই যদি ওকে বিয়ে করিস, তোকে এক শাড়ি পরে সারা জীবন কাটাতে হবে। দেখেন খালামা, আমার বাপের নামে খবর ধরে উল্টো পাল্টা কথা বলবেন না। আপনার মেয়ের সাথে বিকাল লেগে আমার লাল পড়ছে নাকি? তোমার লাল পড়ছে না, আর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার লেগে আমার লাল চুল পড়ে যাচ্ছে। এ হাসটা কিপটি বংশগতিকার। কিরে রুবেল, পটল কত কেজি? শালার কিপটি লিবে পাকা পটল আর দাম জিজ্ঞেস করছে টাটকা পটলের। কিরে বল, আলু কত কেজি? আলু 90 টাকা কেজি। ও, পটল বেগুন? পটল বেগুন 90 টাকা কেজি। হ্যাঁ আনা হ্যাঁ ভাই, 20 টাকা করে হবে না? হ্যাঁ হবে তো। বাজার যখন উঠে যাবে বস্তে লিয়ে আসবা। পছন্দ হতে যা পড়ে থাকবে ওইগুলা নিয়ে যাবা। মানে? মানে তোমাকে বুঝতে হবে না। সকাল সকাল বিরক্ত করো না তো, নিলে লাও নাহলে এখান থেকে যাও। ঠিক আছে, আমি তাহলে একটু বেলা হলে আসছি। বেচা কেনা করি যেগুলো থাকবে সেইগুলো আমার লেগে থুই দিস। টনি ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি এত সকাল সকাল বাজারে না এসি দুপুরে আসলেই তো পারো। কেন রে? তুমি তো কিনা সব বাজারে রোজ বাস পচা সবজি, কত সকালে আসার কি দরকার? তোকে অত বুঝতে হবে না, যেটা বললাম সেটা করিস। শালার কিপটি মাল তো নিল না, সকাল সকাল ফালতু মাথাটা খারাপ করে দিল। এই শাকিল, মাংস কত কেজি রে? তুমি সত্যি সত্যি মাংস নেবা না মাংস দাম জিজ্ঞেস করতে এসছো? কেন, আমাকে দিয়ে তোর কি মনে হয়েছে আমি কি তোর সাথে আর কি মারছি? মাংস লিব বলে তো দাম শুধাছি। আরে রাগ করছো কেন? তুমি প্রতিদিন মাংস নালি দাম শুধু চল যাও তো, তাহলে বলনু। ঠিক আছে ঠিক আছে, বল মাংস কত করি? গোটা মুরগি 150 টাকা কেজি আর কাটা মাংস 200 টাকা কেজি। এই, আমি পোল্ট্রি মাংস নিতে এসেছি রে, খাসির না। হ্যাঁ, আমি পোল্ট্রি মাংসের দাম বলছি, খাসি না। তুমি তো মাংস নিতে পারবে না, তার থেকে ভালো 50 টাকা দিয়ে একটা পোল্ট্রি ছাড়লে যাও। ওরে বাটবার, 150 টাকা কেজি মুরগি আর 50 টাকা ছালের দাম। এক কাজ কর, এতে 10 টাকা ওই ছালটা দি দে। अच्छा থাক, তোমাকে মাংস নিতে হবে না আর ছালও নিতে হবে না, তার থেকে ভালো পোল্ট্রি গুগলা লিগে বাড়িতে চচ্চড়ি করে ভেজে খাও গা, টাকাও লাগবে না। হুট, তুই কি আমাকে পাগল পেয়েছি যে আমি পোল্ট্রি গু খাবো? যা, তোর কাছে মাংস নিবো না। যাও যাও, তোমার
তোমার মতন খদ্দের আমার দরকার নাই। পকেটে 1 টাকা নাই খো, আমার মাংস নিতে এসে কিপ্টের বাচ্চা। লেও বাপ। বুড়ি খাননি কেনে? আমি এদিকে একটু কাজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করেই যাই। ও ভালো করিস বাপ। মা, আপনার মেয়ে আমাদের বাড়ি বেড়াতে যাওয়ার লেগে বলছিল, কবে যাবেন? হ্যাঁ বাপ, কদিন থেকে যাবো যাবো ভাবছি, কিন্তু যাওয়াই হয়েছে না। আর তোমার আব্বাও কোথাও যেতে দেয় না। ও সময় করে যাবেন, না গেলে হয়? যাবো বাপ যাবো, তুমি খেলাও, আমি রান্না করলি। ঠিক আছে মা। আরে সালা দুলা ভাই এসছে, মা আবার চাকরি দিছে, আব্বা দেখলে তো হার্ট ফেল করবে। দুলা ভাই। কিরে শালা, কেমন আছি? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়িতে? কেনে রে, আসতে পাবো না? হ্যাঁ আসবেন, চলে যাবেন, কষ্ট করে আবার চা খাওয়ার কি দরকার? বাড়ি কখন যাবেন? মানে? না মানে দুপুর হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, একটু ঘুমাইতে হবে, তাই বললাম আর কি। আরে আমি তো দুলা ভাই, কোথায় বলবি? কেমন আছেন, কখন আসলেন, দুপুর বেলায় খেয়ে যান, তা না বাড়ি থেকে তাড়ানোর লেগে উঠি পড়ি লেগেছিস। বাপ, ওর কথায় তুমি কিছু মনে করো না, তুমি খাও। হ্যাঁ দেও না, দেও। চায়ের সাথে 2টো বিস্কুট কিনে দিয়েছো, 4টি দিবা? সংসারটা পুরো ধ্বংস করে ফেললেও এই তোমার লেগে মনে হয় আমার বিয়ে হবে না। এই চুপ কর তো, মনে হয়েছে ইনকাম তুই করিস। আমি করিনি তো কি হয়েছে, আব্বা তো করে। আর তুমি আব্বার বউ হয়ে আব্বার এত বড় ক্ষতি করতে পারলা? এই চুপ কর। এই আমি জানতুক আমার শ্বশুরে একা কিপটি, তার থেকে তো তুই বড় কিপটি রে। দেখেন দুলা ভাই, খবরদার আমাদেরকে কিপ্ট বলবেন না। আমাদের বংশের একটা নাম আছে, আমরা এক সেট নুঙ্গি গেঞ্জি 3 বছর ধরে পরি, অমনি উন্নতি হবে। এই তুই অমন করছিস কেন? আমার এইটুক পেটে খাবোই বা কত? আমি কি জানিনি আপনি সরু পেটে গরু এটে? বিয়ের দিনে এখানে মিষ্টি একাই খেয়ে ফেললেন। নতুন জামাই এই কাজ কেউ করে? হ্যাঁ, আমাকে এত বড় অপমান। দাঁড়া, এটা বসনু, তোদের বাড়ি থেকে আজ আমি না খেয়ে যাব না। হ্যাঁ বাপ, তুমি ঠিকই বলিছো, তুমি বসো, আমি রান্না করছি, একবারে খেয়ে যাবা। আরে শালা, ভাবলাম অপমান করে বাড়ি থেকে তাড়াবো, এই তো দেখছি আমার প্ল্যান উল্টো হয়ে গেল। যাই আব্বাকে ডেকে আসি। আব্বা, আব্বা। আরে আমাদের ছোড়া এইভাবে দৌড়ছে কেনে? ও মাগো, আরে চাচা, উঠো 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 উঠো। ও মাগো, পাছার মাংস মুনাই ছেঁচি গেল গো। আব্বা, এই কি হয়েছে? তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। কেনে, তোমার শরীর খারাপ হয়েছে নাকি? না আব্বা। তাহলে বাড়িতে চোর পড়েছে নাকি? আরে না। তাহলে কি রে, ছেলে মুরগি লিখছে নাকি? আরে না গো আব্বা। হারামজাদা, কি হয়েছে শোনা লেগে আমার জানটা ছটফট করছে, তাড়াতাড়ি বল কি হয়েছে। আব্বা, বাড়িতে দুলা ভাই বেড়াতে এসছে। হাই 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 হাই, ওই সমন বেটা আবার কি করতে এসেছে? জামাই শ্বশুর বাড়ি কি করতে এসছে জানো না? তোমার বাড়ি খেতে এসছে।
তাড়াতাড়ি চ, না দুদিনকে খাবার একা সাথে দিবে। হ্যাঁ চলো। চ। তাড়াতাড়ি চলো আব্বা। আরে শালা বাড়িতে জামাই এসছি বলি এরকম করছে। করবে না শালার কিপটি, বাড়িতে ফকির আসলে তাই ভিক্ষা দেয় না। চ। কই রে বাবু? এইখানে তো বসছিল আব্বা। কি গো অমন করে কি খুঁজছো? কি খুঁজছে বুঝতে পারছো না? তোমার জামাই কই? লেও দুই বাপ বেটা ছটফট করো না, কিপটির বাড়ি খাওয়া লাগি বসে নাই, জামাই বাড়ি চলে গেছে। হ্যাঁ, বাড়ি চলে গেছে? বেশি গেছি। লে বাবু। আরে সর্বনাশ! কি হলো আব্বা? আর বলিস নি বাবু, দৌড়াদৌড়ি করতে গিয়ে নুঙ্গিটার থেকে 5 টাকা পড়ে গিস। হ্যাঁ 5 টাকা পড়ে গেছে। এবার কি হবে? খুঁজো বা খুঁজো। ছাড় হারাম দাদা, এখানে পড়ে লিখো, মনে হয় রাস্তায় পড়িছে, চ খুঁজ যাবে। 5 টাকা। হ্যাঁ চলো চলো। চ। আমার 5 টাকা, আমার 5 টাকা। হ্যাঁ, আমার হালকা হালকা মনে পড়িছে, এইখানেই পড়িছে। খোঁজ খোঁজ। আব্বা পেছো? না রে বাপ, আমার 5 টাকা। আমার 5 টাকা। আব্বা বোধহয় পেয়েছি গো। তোল 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 তোল। হারাম জাদা। খোঁজ। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি খোঁজ রে বাপ। খুঁজছি তো। কি ঘটনি চাচা, বাপ বেটাতে ওইভাবে কাদা পানির মধ্যে কি খুঁজছো? আমার একটা জিনিস হারিয়ে গেছে গো। কি হারিছে? দামি কোনো জিনিস নাকি? দামি মানে ওর থেকে দামি কিছু হয়ই না, ওইটা নিলে দুনিয়ায় চলবে না। আয় আয় আমাদের কি হইলো গো? আব্বা খুঁজো খুঁজো। আরে সর্বনাশ! চাচা তুমি থামো, আমি আসছি। এ ধরো। হ্যাঁ আসো আসো। কোথায় পড়েছে চাচা? এ দেখো এখানে পড়িছে। চাচা একটা কথা বলবো? বলো বাপ। চাচা আমরা যে জিনিসটা এতক্ষণ ধরে খুঁজছি, জিনিসটা কি? সোনার জিনিস নিশ্চয়। সাইজ কট্টু? বেশি বড় না বাপ, এইটুক সোনালি কালার। সোনার কয়েন? আরে না গো, 5 টাকা। কি 5 টাকা নাকি? শালার কিপটির বংশ 5 টাকার লেগি তুই বাপ বেটা পানিতে গড়াগড়ি করছে। আমি ভেবেছিনু কি নাকি দামি কোনো জিনিস হবে হয়তো। শালা আমার নতুন জামা প্যান্টে কাদা করে দিল। শ্বশুর বাড়ি আমি এখন কি পরে যাব? ধুট। এই চলো। কেন গো বেড়া যাবা না? হ্যাঁ যাবো তো, আগে জামা প্যান্টটা চেঞ্জ করে আসি, তারপরে যাব। চলো। আব্বা ওসব বাদ দাও, সন্ধ্যা লেগে গেল, তাড়াতাড়ি টাকাটা খুঁজো। আব্বার 5 টাকা। আমার 5 টাকা।
চোর আসলো নাকি? ইসলি, মা, তুমি এটা কি করলা? আব্বাকে মারলে কেন? এই তুই কে? চোর চোর চোর! ওগো কে কোথায় আছে? আরে মা, আমি চোর না, তোমার ছেলে। এই একদম কথা হইবি নি, মেরে দিব। আরে না মা, আমি চোর না। আরে চুপ করো, আমি তোমার ছেলে সেলিম। না তুই আমার ছেলে না, চোর এসে গো। তুমি দাঁড়াও। চোর চোর! কে কোথায় আছে গো চোর? তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো। এই দেখো, আমি তোমার ছেলে সেলিম। চিনতে পেরেছো? হ্যাঁ। ওগো আব্বা, উঠো। আব্বা, এই আব্বা। মা, আব্বা মনে হয় মরে গেছে। এই দেখছি আমি আগে জানতো এই কিপটি বাচ্চা একবারতে মরবে না। আব্বা, আমার 5 টাকা। এই তো পেয়েছি। আব্বা, চলো গা ধুয়ে লেগি। এই, তুই আমাকে মারলি কেন? চোরের মতো ভূত সে যাইবা, মারবে না তো ধূপ দেবো। হাতের বাচ্চা যাও গা ধুলাও গা। কি গো উঠছ না যে? ঠিক আছে, চ বাপ। এই লো 5 টাকা, যত্ন করে রেখে দাও গা। 5 টাকার লেগে কত কষ্ট, তাই না রে বাপ?